ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান হতে চাহি খোদার আশ্রয় শুরু আল্লাহর নামে যিনি দয়ালু দয়াময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই খোদার পালক যিনি সারা দুনিয়ার আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বড় দয়াময় অতি দয়ালু বিচার দিনের তিনি প্রভু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই মোরা করি উপাসনা তোমারই সাহায্য করি প্রার্থনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পূর্ণ সোজা পথের সন্ধান করো সেটি মোদেরকে দান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম চালাও মোদের পথে তাদের করুণা করেছ প্রতি যাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চালায় না ওই কুপথে অভিশপ্ত পথভ্রষ্টরা জাগাতে আল্লাহুম্মা আমিন রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি اللهم إني أحمدك وأستعينك على الكتابة بالحكمة والموعظة الحسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানাসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পূত পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম, মায়েদের আওয়াজ কেন আসছে? আব্বারা তো চুপ করে আছে। খানদান কি শুধু আব্বাদের হবে না মায়েদেরও হবে? ও বাইরে হবে? তো ওনারা চিৎকার করছেন কেন? ওনাদের এরকম ফয়সালা হয়েছে নাকি জলসা শুনে চলে যেতে হবে, খাওয়ানো হবে না? আর বাপ ভাইদের জন্য ফয়সালা হয়েছে এনাদেরকে খাওয়ানো হবে, এই জন্য এনারা চুপ করে বসে আছেন? নাকি ওনারা একটু বেশি খাবেন বলে চিৎকার করে খিদে বাড়াচ্ছেন গো? কি ব্যাপার? এরম ফয়সালা হয়েছে কমিটির, মেয়েদেরকে খেতে দেয়া হবে না, ওই জন্য ইনকিলাব জিন্দাবাদ, কেন তোরা খাবি আমরা কেন বাদ, এরকম কিছু বলছে নাকি? আর বাপদের জন্য ফয়সালা হয়ে গিয়েছে এদের খাওয়ানো হবে, এই জন্য চুপ করে আছে? নাকি চিৎকার করে খিদে বাড়াচ্ছে বেশি করে খাবো, এমন খাবো যেন 3 দিন না খেতে হয়? কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ জানে। মায়েরা চুপ করেন। এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছিল, প্রতিযোগিতা বুঝেছেন তো? কেরাত প্রতিযোগিতা হয়, গজল প্রতিযোগিতা হয়, তারপরে পদ্য আবৃত্তি গাওয়ার প্রতিযোগিতা, বক্তব্যর প্রতিযোগিতা, নানান প্রতিযোগিতা হয়। এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে মিথ্যা কথা বলার। যে বেশি মিথ্যা কথা বলবে তার একটাই কথা বলতে হবে, সেটা যেন সব থেকে মিথ্যা হয়, আর তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে। সেখানে বড় বড় ঐতিহাসিক, বড় বড় দার্শনিক, বড় বড় গবেষক, তারা হচ্ছেন বিচারপতি। এবারে মিথ্যার প্রতিযোগিতা, একজন উঠে বলল আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, তবুও ফার্স্ট হয়নি সে, কারণ কিয়ামতের আগে তো পশ্চিম দিকে সূর্য উঠবে। আর একজন বলল মুসার সঙ্গে রেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলটা উল্টে গিয়েছে, তবুও সে ফার্স্ট হয়নি, কারণ হতে পারে বড় মশা, আর খেলনা হতে পারে কোনো খেলনা, ট্রেন লাইন খেলনা, ওই রকম ধাক্কা লাগিয়ে হয়তো এরকম হয়েছে, তবু ফার্স্ট হয়নি। একটা লোক উঠে বলছে ভাই
আমি বেশি কিছু জানিনি, আমি একটাই মিথ্যা কথা বলবো। বলে বলেন। বলে আমি উঠেছি বাসে, দেখি দুটো মেয়ে ছেলে পাশে পাশে আছে বসে, কথা বলছে না কেউ কারুর সঙ্গে। সমস্ত বিচারপতিরা বলল এই হবে ফার্স্ট, কারণ দুটো মেয়ে ছেলে পাশে বসে থাকবে আর কথা বলবে না, এটা হতে পারে না, এটা সব থেকে বড় মিথ্যা কথা। একে দিয়েছে ফার্স্ট, প্রথম পুরস্কার এ পেল যে বলল দুটো মেয়ে ছেলে পাশাপাশি বসেছিল আর কথা বলেনি। ঝগড়া হলেও কথা বলবে, কাকে দিয়ে? মুরগির সঙ্গে ঝগড়া করে তার সঙ্গে কথা বলবে। ঝগড়া থাকলেও কথা বলবে, কেমন করে? তার স্বামীকে দিয়ে তাকে কথা বলবে। এরা মানুষকে জন্ম দিল তো কথাকেও জন্ম দিল। এত কথা কোথা থেকে পাই? আল্লাহ তাআলা ওদেরকে নরম অন্তরের করেছে, এই জন্য ওরা কোনো কথা রাখতে পারে না, সব কথা বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, কারণ সব কথা তারা বলে দেবে। তার ভিতরের কোনো যদি চরিত্র গন্ডগোল থাকে তো আয়েশা হোক আর খাদিজা হোক রাদিয়াল্লাহু আনহুমা, কেউ ছাড়বে না, ঠিক বের করে দেবেই। তার চরিত্রে কোনো দোষ নেই, এটাই হলো চিরপ্রমাণিত। 11 জন স্ত্রী নিয়ে ঘর সংসার করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাকে অন্যরকম তৈরি করেছে। ওদের অন্তর নরম, ওদের পেট নরম, পেট পাতলা, কত হজম হয় না। তা না হলে তো ওখানে সংসার, ঘর সংসার করা মুশকিল হতো। তো এটা একটু করবে ওরা। সব মা সমান নয়, কিছু মা বুদ্ধিমতী আছেন। তো যারা বুদ্ধিমতী রয়েছেন তাদের কাছে আবেদন, আপনিও চুপ করুন, অপরজনকেও চুপ করান। তো চুপ এটা বলবেন না, তবে সকলে চুপ বললে অনেক চুপ হয়ে যাবে। এই জন্য ইশারাই বলেন যে এখন কথা হচ্ছে, এখন কথা শোনো। মুহতারাম ও মুকাররম, আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান বস্তু দান করেছেন, ঈমান। আমরা সকলেই জানি এই ঈমানটা আমার অন্তরে আছে, বিশ্বাসটা আমার অন্তরে আছে। এই অন্তরে এই বস্তুটা হলো পৃথিবীর থেকেও দামি, কারণ পৃথিবীকে বাকি রাখা হয়েছে ঈমানের জন্য, ঈমানকে বাকি রাখা হয়নি পৃথিবীর জন্য। কি বললাম? পৃথিবীকে বাকি রাখা আছে ঈমানের জন্য, ঈমানকে বাকি রাখা হয়নি পৃথিবীর জন্য। এই জন্য পৃথিবীতে যত সম্পদ আছে তার থেকে মহামূল্যবান সম্পদ আমার বুকে আছে, বলুন সুবহানাল্লাহ। নম্বর 2, কিয়ামতে যে জান্নাতে দেওয়া হবে, এই জান্নাতের থেকেও দামি বস্তুটার নাম হলো ঈমান। ঈমানদারের জন্যই জান্নাত, জান্নাতের জন্য ঈমান নয়, ঈমানদারের জন্য জান্নাত। এই জন্য ঈমানের দাম জান্নাতের থেকেও বেশি, বলুন সুবহানাল্লাহ। জান্নাত সোনা রূপা, আরাম আয়েশের জায়গা। এই পৃথিবীর 10 গুণ বড় ছোট জান্নাত, এত বিশাল বিরাট চিরক্ষয় চিরঅব্যক্ষয় এরকম একটি জান্নাত, সেটা সামান্যতম ঈমানের জন্য দেয়া হবে। আমার ঈমানের দাম হলো দুনিয়ার থেকেও দামি, জান্নাতের থেকেও দামি, আমার অন্তরে আছে। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ উচ্চারণকারীর উপস্থিতিতে কিয়ামত সংঘটিত হবে না। রাহু মুসলিম, কিতাবুল ঈমান। মোমেন থাকবে, দুনিয়া বাকি থাকবে, মোমেন শেষ হয়ে যাবে, দুনিয়াটাকে শেষ করে দেয়া হবে। ও মুসলমান, আমরা একটু চিন্তা ভাবনা করি, আমার অন্তরের ঈমানের দাম হলো দুনিয়ার থেকে অনেক বেশি মূল্যবান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলিম ঘোষণা করে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। রাহুল বুখারী।
বুখারী শরীফের রিওয়ায়াত, মোমেন ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না। ঈমান থাকবে জান্নাত যাবে, ঈমান থাকবে না জান্নাতে যাবে না। অতএব জান্নাতটা সোনার হোক রূপোর হোক, যত আরামের হোক, যত আয়েশের হোক না কেন, তার থেকে মহামূল্যবান বস্তু ঈমানখানা আমার অন্তরে আছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাবে কে? সামান্যতম যদি ঈমান নিয়ে থাকে তবুও তাকে জান্নাত দেওয়া হবে। আদনা 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 খরদারাতি মিনাল ঈমান, সরষের দানার অর্ধেকের অর্ধেকের অর্ধেক যদি ঈমান থাকে তবুও তাকে বলা হবে জাহান্নামে যদি চলে যায়। ঈমানদার ব্যক্তি গুনার কারণে জাহান্নামেও যদি চলে যায়, ওখান থেকে বের করো, ওকে একটা ছোট্ট জান্নাত দাও। ওই ছোট্ট জান্নাতটা হবে কাদ্দুনিয়া হবে আশারে আমসালিহা। ওই দুনিয়াটা যত রয়েছে এই দুনিয়ার 10 গুণ বড় করো, তবে একটা ছোট্ট জান্নাত দেয়া হবে। বন্ধু আমার, দোস্ত আমার, ভরা ঈমানে কত বড় জান্নাত দেয়া হবে দুনিয়ার কোনো মানুষ সেটা কল্পনা করতে পারবে না। মহামূল্যবান ঈমান আমার অন্তরে আছে, বলি আলহামদুলিল্লাহ। ঈমান থাকলে তার পিছনে ফেউ লাগবে না, লাগবে না? বলেন, পৃথিবীতে কার দুশ্মন বেশি? মুসলমানের। কার দুশ্মন বেশি? বহু ধর্মের মানুষ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, পৌত্তলিক আছে, নাসারা রয়েছে, বৌদ্ধ রয়েছে, শিখ রয়েছে, কত ধর্মের মানুষ আছে, কিন্তু মুসলমানের মতো এত বড় ফেউ নেই। আছে? এর পিছনে যত ফেউ। বন্ধু আমার, দোস্ত আমার, একটা লোক সে চলেছে, মাথার উপরে নিয়ে যাচ্ছে কি মাটি নিয়ে চলেছে। জিজ্ঞাসা করছি, মাটি নিয়ে যদি ওই মাথায় করে নিয়ে যায় তবে কি ওর পিছনে চোর লাগবে না ডাকাত লাগবেন? একজন মাথায় করে নিয়ে যাচ্ছে গোবর, জিজ্ঞাসা করছি ওর পিছনে চোর লাগবে না ডাকাত লাগবে? একজন মাথায় করে নিয়ে চলেছে পাঁশ, জিজ্ঞাসা করছি ওর পিছনে চোর লাগবে না ডাকাত লাগবে? যে মাথায় করে পাঁশ নিয়ে যায় তার পিছনে ডাকাত লাগে না, চোর লাগে না। যে মাথায় করে মাটি নিয়ে যায় তার পিছনে ডাকাত লাগে না, চোর লাগে না। যে মাথায় করে গোবর নিয়ে যায় তার পিছনে চোর ডাকাত লাগে না। একজন মাথায় করে যদি 1 কিলো সোনা নিয়ে যায়, জিজ্ঞাসা করছি চোর লাগবে না ডাকাত লাগবে না? সকলেই লাগবে। জি, চোর কার পিছনে লাগবে? যে মহামূল্যবান বস্তু বহন করেছে।